আসসালামু আলাইকুম। আ এই পর্বে আমরা আসলে মূলত আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের সার্ভার কিভাবে ইনস্টলেশন হবে। মানে সার্ভার ইনস্টলেশনটা আসলে এই পর্বে রাখছি কারণ হচ্ছে আপনাদের সার্ভারের সেটআপটাও দেখানো দরকার। একটা সার্ভারের মধ্যে কিভাবে সার্ভার সেটআপ হয় এবং একটা সার্ভারের মধ্যে কিভাবে ফাইলগুলো রাখা হয়। জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো যেকোনো ফাইল হতে পারে। তো মূলত সার্ভারের বিষয়ে যদি বলি, আপনার পিসিটা একটা সার্ভার হিসাবে মানে আপনার একটা পিসি একটা সার্ভার হিসেবে আপনি চিন্তা করতে পারেন। যদিও এই সার্ভারের অ্যাক্সেস শুধুমাত্র আপনার কাছে, বাট অন্য কারো কাছে নেই। কিন্তু এটাকেও যদি আপনি একটা সার্ভার চিন্তা করেন, তাহলে আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে আসলে এটাকে সার্ভার বানাইতে পারি। যেমন হচ্ছে জ্যাম্প পরিচিতর মধ্যে আছে, জ্যাম্প আছে, ওয়াম্প আছে, ল্যাম্প আছে। সো আমরা আসলে মূলত আজকে দেখাবো জ্যাম্পের মাধ্যমে কিভাবে আমরা আমরা একটা করতে পারি, সার্ভার সেট আপ করতে পারি। তো তার জন্য যেটা করতে হবে যে হচ্ছে আমাদেরকে জ্যাম্পের একটা সফটওয়্যার আছে সেটা আমাদেরকে নামাইতে হবে। তো আমরা যদি গুগলে যাই, যাওয়ার পরে যদি সার্চ দিই জ্যাম্প ডাউনলোড, অ্যাপাচি ফ্রেন্ড অর্গানাইজেশন নামে যেটা আসে তার আন্ডারে আসলে আসবে। সো এখানে হচ্ছে যথারীতি উইন্ডোজ, লিনাক্স বা ওএস এর জন্য যারা আছেন তারা আলাদা আলাদা, যদি আপনার ডিভাইসটা আলাদা কোনো ইয়ার হয়, অপারেটিং সিস্টেমের হয়, সেক্ষেত্রে আপনারা লিনাক্স হলে এখান থেকে নামাবেন, আর ওএস হলে এইগুলো থেকে নামাবেন আপনাদের কনফিগারেশন অনুযায়ী পিসির। আমারটা হচ্ছে উইন্ডোজ 64 বিট, যে কারণে আমি আসলে 8.0.30 ভার্সনটা নিয়ে নিচ্ছি। এখন এই ভার্সনটা নিচ্ছি। তো আমরা ডাউনলোডে দিয়ে দিলাম, এটা অটোমেটিক্যালি চলে আসবে, আসার কথা, বাট কিছুই দেখাচ্ছে না। সো আমরা যদি এটা না হয় তাহলে, ও আচ্ছা, আসছে। যদি অটোমেটিক্যালি ডাউনলোডের অপশনটা না হয় তাহলে এখানে ক্লিক করা লাগতো আর কি। যাই হোক, চলে আসছে, আমরা এটা ডাউনলোডে দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে এটার জন্য আমাদেরকে। সো ততক্ষণ পরে আসলে ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদেরকে আবার কানেক্ট করতেছি। ওকে, জি, আমাদের আসলে ডাউনলোডটা হয়ে গেছে। তো আমরা যদি এখানে যাই, আমরা দেখতে পারবো যে ফোল্ডারটা আছে। তো ফোল্ডারটা ওপেন করি, ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করলাম, চলে আসছে। Yes, আমরা প্রসেসটা একটু দেখি। সো ওকে দিলাম, দেওয়ার পরে জ্যাম কনফিগারেশন আর নেক্সট, মাইস্কুয়েল এগুলো সব থাকবে, নেক্সট। আচ্ছা, এইখানে আসলে সিলেক্ট ফোল্ডার দেওয়ার পরে আমার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আসলে কোন ফোল্ডারে জমা হবে, ইনস্টলেশন প্রসেসের জন্য জ্যামটা আসলে কোন ফোল্ডারে পড়বে, সেটা মূলত এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আমি আসলে মূলত চাচ্ছি না এটা আসলে জ্যামটাকে ইয়াতে রাখতে, আমরা অন্য কোনো ড্রাইভে রাখতে চাচ্ছি, সি ড্রাইভের বাইরে। সো আমি আসলে আমার পার্সোনাল যে ড্রাইভ, এটার মধ্যে একটা ফোল্ডার দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আমরা একটা কাজ করি, আমরা ফোল্ডারটা আসলে ক্রিয়েট করে আসি আগে। আমার পার্সোনালের মধ্যে এখানে একটা ফোল্ডার দিয়ে দিই, ওয়েব অ্যাপ নামে। ওয়েব অ্যাপ আমার আসলে অনেকগুলো ভার্সন আছে। সো এটা এইট এইট দিয়ে রাখলাম, কারণ হচ্ছে ভার্সন 8, এই জন্য এটা দিলাম। সো আমরা যদি এই ফোল্ডারটাকে যদি একটু দেখাই দিই, ওয়েট, ওকে, এই যে পেয়ে গেছে এটা। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেক্সট। ওর মতো কাজ শুরু করছে, ইনস্টলেশনের কাজ। তো আমরা একটু অপেক্ষা করি, ও একটু সময় নিবে এই জন্যে। সো এটা শেষ হয়ে গেলে দেন আবার আমরা সংযুক্ত হচ্ছি। সো আমরা চলে আসলাম। আপনার ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট
কন্ট্রোল প্যানেল নাও, ওকে ফিনিশ, কাজ শেষ, ফিনিশ দিলাম, কন্ট্রোল প্যানেলটা আবার ওপেন হচ্ছে। সো এইটা হচ্ছে তার কন্ট্রোল প্যানেল। এইখানে হচ্ছে আপনার মূলত ইয়েটা থাকবে, এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি মূলত দেখতে পারবেন যে আসলে কিভাবে ইয়েটা হয়। এবং এইখানে হচ্ছে আপনি অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটাই হচ্ছে ইয়ে দিবেন, অ্যালাউ, এবং মাইস্কুয়েলটা দিলাম। আচ্ছা, ব্লক খাচ্ছে। আচ্ছা, আমরা যেটার জন্য দেখা যাচ্ছিলাম সেই সমস্যাটা শুরু হয়ে গেছে। সো আমরা পরবর্তী ভিডিওতে এটা সম্পর্কে প্রবলেম এবং সমস্যার সমাধান সম্পর্কে দেখব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে বাকিটা দেখব ইনশাল্লাহ।